যারা নিজেরা লেখাপড়া করেননি, শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কিভাবে কন্ট্রিবিউট করবেন, কিভাবে ভূমিকা রাখবেন? এই চিন্তাটা মাথায় আসলো খবরে পড়লাম যে বিএনপি সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিচালনা কমিটির চেয়ারম্যান হবার জন্যে সভাপতি যারা হবে তাদের যে শিক্ষাগত একটা যোগ্যতা মিনিমাম স্নাতক আগে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটি তারা বাতিল করতে চাচ্ছেন। এবং তারা এমন একটি বিধান করতে চাচ্ছেন যে স্কুল পরিচালনা কমিটির দায়িত্বে যাবার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যারা লেখাপড়া করেননি বা শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবেন, এই বিষয়টি আমার মনে হয় একটু জরুরিভাবে ভাবা দরকার আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি সবসময় বলি যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে বা প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান করা বা তাদেরকে সম্পৃক্ত রাখা, এটা খুব ভালো ফল দেয় না। এটা এক ধরনের পলিটিসাইজ করে। আবার এখন যেটি শুনছি যে মানে সংসদ সদস্যদের ক্ষমতা রাখা হবে না, দ্যাট ইজ গুড। কিন্তু ওই যে প্রস্তাব, ৩ জনের নাম প্রস্তাব যাবে, তারপরে সেখান থেকে নিয়োগ করা হবে। এই ৩ জনকে বাছাই কিভাবে করা হবে? সেটিকে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকজনদেরকে ওইভাবে নিয়োগ করা হবে, বাছাই করা হবে? তার চেয়ে বরং ম্যানেজিং কমিটির ইলেকশন হোক, একটি যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হোক যে এই হবে যোগ্যতা। তারপর স্কুল কমিটির ইলেকশন হোক, গার্ডিয়ানরা ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচিত করুক, তারপর তারা দায়িত্ব পালন করুক। একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতি বছর বছরই তো হতে পারে, প্রতি বছর বছর ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা অন্যান্য যারা আছে তারা নির্বাচিত হবেন। হাউ ইজ দ্যাট?